শাপলা আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমি আজকে যেই পদ্ধতিতে শাপলা রান্না করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো এখানে না আমি শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি শাপলাগুলোকে একটু হলুদ দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো নুন ব্যবহার করব না। তো কড়াইতে কোনো তেল জল কোনো কিছুই দেওয়ার দরকার নেই, কারণ শাপলা থেকেই কিন্তু নিজস্ব যে জল সেটাই আসে, তাই এখানে আমরা কোনো জল ব্যবহার করব না। শুধু দিয়েছি 1 চা চামচ হলুদ দিয়ে শাপলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নেব। এটা কিন্তু একটু হাই হিটে করতে হবে, আর যদি তোমরা একদম লো হিটে করো তাহলে কিন্তু অনেক জল উঠবে শাপলা থেকে। তো শাপলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে দিয়েছি 3 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব কালো জিরা, ওই 1/2 চামচেরও কম একটু দিয়েছি কালো জিরা ফোড়ন। কালো জিরা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি একটা মশলা তৈরি করেছি। সেটা হলো তোমার 1.5 চা চামচ নিয়েছি পোস্ত, আর 1 চামচের কম নিয়েছি একটু সর্ষে, একটা পেঁয়াজ, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। নিয়ে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়ে তারপরে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে এই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো দিয়েছি নুন দিয়ে 2 মিনিটের মতো একটু আবারও মশলাটাকে ওই তেলের সাথে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এবার আমি চিংড়ি মাছটা কিন্তু আগে ভাজিনি, এখানে কাঁচা চিংড়ি মাছটাই ব্যবহার করছি নুন হলুদ মেখে। চিংড়ি মাছটাকে দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি, যাতে চিংড়ি মাছে কাঁচা ভাবটা চলে যায়। চিংড়ি মাছটা আমি আগে এই কারণেই দিইনি, চিংড়ি মাছ যদি বেশি রান্না হয়ে যায় তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে এসেছে তখন ওই যে শাপলাটাকে আমি কষিয়ে রেখেছি সেই শাপলাটা দিয়েছি, আর দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা আমি প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করি, কারণ আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো আর এই রান্নাটায় তো অবশ্যই কাঁচা লঙ্কা দেবে। তো দেখো শাপলা থেকে কিন্তু জল ছেড়ে এসেছে, এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি 1 চামচ দিয়েছি চিনি দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। রান্না কিন্তু আমার পুরোপুরি তৈরি। এবার আমি দিয়ে দেব নামানোর আগে 1 চামচ সর্ষের তেল। আর সর্ষে পোস্ত রান্নায় কিন্তু কাঁচা তেলটা ভীষণ ভালো লাগে। তো 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেব, কারণ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এবার গ্যাস বন্ধ করে দিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ অসাধারণ লাগে। তো আমার এখানে ছিল এগুলো একদম সরু শাপলা, তোমরা যে কোনো শাপলা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো এই রান্নাটা। খেয়ে দেখো, গরম ভাতে তো জাস্ট জমে যাবে, আর অন্য কোনো রেসিপির কোনো প্রয়োজন হবে না, এতটাই সুস্বাদু হয়। শাপলা পোস্ত চিংড়ি সর্ষে, দারুণ মজার কম্বিনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।